হালেলুয়া। আজকে তৃতীয় ক্যান্ডেল, তৃতীয় দিন, অটল আনন্দ। আজকের প্রচার অটল আনন্দ। এটা ক্রিসমাসের যে ঋতু, ক্রিসমাসের যে সময়, তার জন্য সুসমাচার। ক্রিসমাস সেই সময় যখন স্বর্গের আনন্দ পৃথিবীতে নেমে এসেছিল। ক্রিসমাসটাকে আমরা কোন সময় হিসাবে দেখি? ক্রিসমাসটা সেই সময় যখন স্বর্গের আনন্দ পৃথিবীতে নেমে এসেছিল এক অসাধারণ খুয়ারে বা গোয়াল ঘরে। ইভেন্টের তৃতীয় রবিবারে আমরা আনন্দ উদযাপন করি, যে আনন্দ ঝলমলে সজ্জা বা উপহার নিয়ে তা নয়, বরং খ্রিস্টের ব্যক্তিত্ব আমাদের কাছে এসেছে সেইটা নিয়েই কিন্তু আমাদের ক্রিসমাস। আবার বলি বা বোঝাবার চেষ্টা করি, আমাদের ক্রিসমাস এটা নয়, আমাদের বড়দিন এটা নয় যে আলো সাজানো, জগজমাট ম্যাকবক্স বাজানো, মেলা সাজানো বা কোনো রকম আনন্দের পরিবেশকে তৈরি করা, সেটাই ক্রিসমাস নয়। ক্রিসমাস এইটা যীশু খ্রিস্টের ব্যক্তিত্বকে আমাদের কাছে এনে দেওয়া, যীশু খ্রিস্টের ব্যক্তিত্ব আমাদের সঙ্গে জড়িয়ে যাওয়া। ক্রিসমাসের আনন্দ পৃথিবীর আনন্দের মতো নয়। পৃথিবীতে লোকরা যেইভাবে আনন্দ করে, ক্রিসমাসের আনন্দ কিন্তু সেই মতো নয়। আমরা গিয়ে ফুচকা খাবো, মেলা ঘুরবো, এদিকে যাব সেদিকে যাব, বেশ একটা ক্রিসমাস, আমাদের একটা ভালো সিনেমা দেখতে হবে, আমরা বেশ ভালো জায়গায় ঘুরতে যাব, এটাই ক্রিসমাস নয়। ক্রিসমাস এটা পৃথিবীর লোকরা এইরকম মানায়। পৃথিবীর আনন্দ নির্ভর করে আমাদের চারপাশে কি ঘটছে তার উপরে, এই আনন্দকে নির্ভর করে। উপহার, আলো, সজ্জা, উৎসব, কিন্তু ক্রিসমাসের আনন্দ জন্ম দেয় হৃদয়ে। ক্রিসমাসের যে প্রকৃত স্বর্গীয় আনন্দ সেটা হৃদয়ের মধ্যে জন্ম হয়, কারণ এটি আসে সেই জনের কাছ থেকে যিনি বেথলেহেমে জন্মিয়েছিলেন। এই আনন্দ যিশুর জন্ম এবং তার স্যাক্রিফাইসের সঙ্গে জড়িত আছে। এই আনন্দ জন্য কেউ নিজেকে সমর্পণ করেছে, যে কেউ কেউ একজন স্বর্গের রাজ্যের সিংহাসন ত্যাগ করেছে, সুখ আহ্লাদ ত্যাগ করেছে, স্বর্গের রাজপ্রাসাদ ত্যাগ করে একটা গোয়াল ঘরে জন্ম নিয়েছে। এবছর যদি আপনার ক্রিসমাস ভারী মনে হয়, যদি মনে হচ্ছে খুব পেনফুল, ভারী, যদি একাকী, ক্লান্ত বা চিন্তায় ভরা হয় এই ক্রিসমাস, তবুও ক্রিসমাসের আনন্দ অটল থাকে যদি যিশু আপনার হৃদয়ে জন্মগ্রহণ করে। কারণ এই আনন্দ ঋতুর উপর নয়, ত্রাণকর্তার উপর নির্ভর করে। কোনো ঋতু বা বছরে ডিসেম্বরে, শীতকালে ক্রিসমাস এটার উপরে নির্ভর করে না। যদি এটার উপরে নির্ভর করতো তাহলে আমাদের উপরে সেই পেনফুল সমস্ত কিছু থাকতো, একাকিত্ব, ক্লান্ত, চিন্তায় ভরা, এই সমস্ত থাকতো। কিন্তু চিন্তায় ভরা, একাকিত্ব বা ক্লান্ত, এই সমস্ত আমাদের আনন্দকে কেড়ে নিতে পারে না যদি আমরা ঋতুর উপরে নির্ভর না করে ত্রাণকর্তার উপর ভিত গড়ে তুলি। ত্রাণকর্তা যিনি আমাদের জন্য পৃথিবীতে জন্মিয়েছে। বড়দিনের আনন্দ আমাদের চারপাশে যা ঘটে তা নয়, বরং খ্রিস্ট আমাদের ভেতরে যা তৈরি করে তার উপরে নির্ভর করে। আজ আমরা শিখব কিভাবে স্থায়ী ক্রিসমাস আনন্দ উপভোগ করতে হয়। আজকে আমাদের শেখার আছে কিভাবে চিরস্থায়ী ক্রিসমাস আমাদের হৃদয়ের মধ্যে উৎপন্ন করে বা চিরস্থায়ী আমরা আনন্দ উপলব্ধ করতে পারি। যে আনন্দ শয্যা সরিয়ে ফেলার পরেও দীর্ঘস্থায়ী থাকে, সাজানো গুছানো ঘরদোর আনন্দে ভরা ক্রিসমাস ডেকোরেশন সরে গেলেও যে আনন্দ চিরস্থায়ী থাকবে। প্রথম পয়েন্ট, আমরা 3টে পয়েন্ট দেখব। প্রথম পয়েন্ট হচ্ছে আনন্দ জন্মায় সুসমাচার থেকে। আনন্দ কোনো ডেকোরেশন থেকে জন্মায় না, আনন্দ জন্মায় সুসমাচার থেকে। লুক তার 2:10-11, লুক তার 2:10-11 সেখানে বলছে, তখন দূত তাহাদিওকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিওকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদনগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়েছে। আমেন। ক্রিসমাসের শুরু হয় সুসমাচার দিয়ে।
ভয় দিয়ে নয়। সুসমাচার ভয় দেখায় না, সুসমাচার ফিউচার গড়ে তোলে বা আশা দেয়। ক্রিসমাস শুরু হয় সুসমাচার দিয়ে, ভয় দিয়ে নয়, চিন্তা দিয়ে নয়, দুশ্চিন্তা দিয়ে নয়। দ্রুত কোনো সতর্কতা নিয়ে আসেনি স্বর্গদূত, কোনো সতর্কবাণী নিয়ে আসেনি। এই সাবধান হও, প্রভু যিশু জন্মাতে চলেছে, শাসনকর্তা আসছে, তিনি আমাদের উপরে হান্টার চালাবে, আমাদের পাপ ধরবে, আমাদেরকে শাস্তি দেবে, তা নয়। তিনি আমাদেরকে সাবধান বার্তা দিতে আসেনি। স্বর্গদূত এসেছিল কি নিয়ে? তিনি এসেছিলেন আনন্দের সংবাদ দিতে। যদি বাইবেল পড়েন সেখানে লেখা রয়েছে স্বর্গদূতেরা আনন্দের সুসংবাদ নিয়ে পৃথিবীতে এসেছিলেন। সত্যিকারের আনন্দ জন্মায় যখন আমরা ঈশ্বরের সুসমাচার শুনি এবং গ্রহণ করি। দেখবেন এটা একটা আলাদা আনন্দ, সমস্ত ভয়ের মধ্যেও একটা আলাদা শান্তি আর আনন্দ নেমে আসে। ক্রিসমাসের আনন্দ আসে পরিস্থিতি থেকে নয়, পরিবেশ থেকে নয়, বরং এই বার্তা থেকে, যেটা ঈশ্বরের স্বর্গীয় বার্তা। তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মাচ্ছেন। এই একটা ওয়ার্ড আমাদের লাইফের সব কিছু মুক্তি দিয়ে দেয়। ত্রাণকর্তা, যিনি আমাদের উদ্ধার করতে এসছে। ওই ত্রাণকর্তা উদ্ধার করতে এসছে মানে সব কিছু থেকে, যে আপনি পরিকল্পনা করেন না, সেই সমস্ত সিচুয়েশন থেকেও তিনি রক্ষা করতে পারেন। যখন খ্রিস্ট এলেন, অন্ধকার ও ভয়ে ভরা পৃথিবীর আনন্দের আলোর প্রবেশ করল। আবার বলছি, শুনুন, যখন খ্রিস্ট এলেন পৃথিবীতে, অন্ধকার ভয়ে ভরা পৃথিবী হঠাৎই যেন আনন্দের এবং আলোয় প্রবেশ করল। যেভাবে রাখালেরা ঠান্ডা অন্ধকার রাতে বসেছিল, যেভাবে মরিয়ম ও যোসেফ অনিশ্চয়তার পথে চলছিল, ঈশ্বর সেই নিস্তব্ধ ভেঙে দিলেন। যেখানে মানুষ সব কিছু শান্ত দেখছিল, ভেঙে গেছিল, সব কিছু মনে হচ্ছিল আর কোনো আলো নেই, সেই সমস্ত নিস্তব্ধ ঈশ্বর ভেঙে দিলেন মহা আনন্দের সুসমাচার দিয়ে, যে দেখো, আর নিস্তব্ধ থেকো না, আর হতাশায় বসে থেকো না, আনন্দ করো, উল্লাস করো, কারণ মহান প্রভু জন্মেছে। আজও একইভাবে আপনার বছর যত অন্ধকারই হোক, ক্রিসমাস ঘোষণা করে আনন্দ এসেছে, আলো এসেছে, আশা এসেছে। আমেন। একটা উদাহরণ আমরা দেখতে পাই, ক্রিসমাসের সুসমাচারের চিঠি। ক্রিসমাসের সুসমাচারের চিঠি, এই ক্রিসমাসের সুসমাচারের চিঠিটা কি? একটি সিলমোহর করা খাম আমরা যদি হাতে নিই, দেখুন এই খামটা যেন সিলমোহর করা, এই খামটা যেন ঠিক সিলমোহর করা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, খুব দরকারি, যার জন্য একদম সিল করা, এর ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা কিছু রয়েছে। যেই সিল করা খামটা আপনার কাছে এলো, কল্পনা করুন ক্রিসমাসের সকালে আপনি এই খামটা আপনার হাতে পেলেন। ক্রিসমাসের সকালে আপনার হাতে কেউ ওই খাম দিয়ে পাঠালো বা দিল এসে আপনার কাছে একটি চিঠি, যেটা আপনার কাছে দেওয়া হলো, আর যেখানে লেখা আছে আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার জীবনের সব থেকে ইম্পর্টেন্স, যার জন্য আপনি ক্ষুধিত, তৃষিত, এই রকম একটা সমস্যা বা প্রবলেম বা চাহিদা, আপনার কাছে সব থেকে মূল্যবান চাহিদা, যেটা আপনার পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, সেই চিঠির আপনার কাছে এসে উপরের হেডিংয়ে হয়তো লেখা রয়েছে আপনার উত্তর, সেটা আপনি পেয়ে গেছেন। সেটা এই চিঠি খোলার আগেই আপনার ভেতরের আনন্দকে একবার চিন্তা করুন। আপনি আনন্দে আত্মহারা হয়ে উঠবেন, কারণ আপনার সিল করা চিঠি আপনার কাছে চলে এসছে। ঠিক সেইভাবে সুসমাচারও ঠিক একইভাবে কাজ করে। সুসমাচার ঠিক একইভাবে আপনার জীবনে কাজ করে। আপনি পরিস্থিতি বদলানোর আগেই, আপনার জীবনের সিচুয়েশন, পরিস্থিতি, সমস্যা বদলানোর আগেই ঈশ্বরের সুসমাচার যখন আপনি শোনেন, তার প্রতিজ্ঞাগুলো যখন আপনি শোনেন, তার দাঁড়ানোটা যখন আপনি শোনেন, তার স্যাক্রিফাইস আপনার এই প্রবলেমের উপরে যখন কাজ করার কথা শোনেন,
সুসমাচার আনন্দ আপনার জীবনে এসে যায়। আপনার জীবনে কাজ শুরু হবার আগেই যেন সেই সিল করা খাম আপনার কাছে চলে এলো। আপনার কাছে সেই সুসমাচার আসা মানে সিল করা খাম এলো, এখনো খোলা হয়নি, কিন্তু আনন্দ আপনার মনে চলে এলো, কারণ আপনি আশা পেলেন, হোপ পেলেন যে আমার উত্তর এসে গেছে। ক্রিসমাস কখনোই বলে না যে জীবনের সমস্যাবিহীন হয়ে যাবে। ক্রিসমাস কোনোদিন আপনাকে বলবে না যে আপনার সমস্যা আর কোনোদিন আসবে না। বিশ্বাস করা মানে এ নয় যে আপনার সমস্যা চিরকালের জন্য চলে গেল, কিন্তু এটি প্রতিশ্রুতি দেয়। ক্রিসমাসের বার্তা আপনাকে প্রতিশ্রুতি দেয় যে প্রবলেম এলেও তিনি আপনার সঙ্গে আছে। একজন ত্রাণকর্তা আছেন যিনি প্রতিটি পরিস্থিতিতে আনন্দ দিতে পারেন। তিনি প্রত্যেকটা পরিস্থিতিতে আনন্দ দিতে পারেন। আজকের আমি এই চার্চ মণ্ডলীর প্রত্যেককে আমন্ত্রণ দিতে চাই এই ঘোষণা করার জন্য, যেই ঘোষণা আজ আমাদের করা উচিত। এতদিন হয়তো সেই ঘোষণা করিনি, কোনো ক্রিসমাস হয়তো সেই ঘোষণা করিনি, কিন্তু আজ আমরা এই ঘোষণাটা একসঙ্গে করতে পারি। আপনারা বলতে পারেন আমার সঙ্গে, আমার পরিস্থিতি বদলানোর আগে, বলুন যদি চান আপনারা বলতে, তাহলে আমার সঙ্গে বলুন, আমার পরিস্থিতি বদলানোর আগেই আমি আজ প্রভুর ক্রিসমাসের আনন্দ গ্রহণ করি। আমার পরিস্থিতি বদলানোর আগেই আমি আজ প্রভুর ক্রিসমাসের, প্রভুর আগমনের আনন্দকে গ্রহণ করি, কারণ জানি আমরা আমাদের জীবনের সব কিছু বদলাবে। 2 নম্বর পয়েন্ট আমরা শুরু করি। আনন্দ একটি নির্বাচন। আনন্দ একটি নির্বাচন। এটা নিজে নিজে আসে না, এটা আপনাকে বাছাই করতে হবে, আপনাকে সেই পথটাকে বেছে নিতে হবে। তাই আনন্দ একটা নির্বাচন। ফিলিপিও 4:4 বলছে, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলি, আনন্দ করো। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলি, আনন্দ করো। ক্রিসমাস আমাদের শেখায় যে আনন্দ এমন কিছু নয় যা আমরা অপেক্ষা করে পাই। ক্রিসমাস আমাদের শেখায় আনন্দ এমন কিছু নয় যা আমরা অপেক্ষা করে পাই। আনন্দ এমন কিছু যা আমরা নিজে বেছে নিই। আমেন। সত্যিকারের ক্রিসমাসের আনন্দ ইচ্ছাকৃত সচেতন একটি সিদ্ধান্ত। সত্যিকারের ক্রিসমাস আনন্দের ইচ্ছাকে সচেতন করে একটি সিদ্ধান্ত নেওয়া, সুবুদ্ধি চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত নেয় ক্রিসমাসের আনন্দ তার জীবনে। পৌল কারাগারেও আনন্দ করেছিল। অনেকে বলে এটা বলা মুখে খুব সহজ, আমার ঘরের লোক হসপিটালে ভর্তি, আমাদের ঘরে খাওয়া নেই, আমাদের পোশাক নেই, চাকরি নেই, রোগে ভর্তি, সমস্যায় ভর্তি, দেনাতে ভর্তি। আমি তাদেরকে বলছি, ভালো করে মন দিয়ে শুনুন, ক্রিসমাসের আনন্দ কিন্তু আপনার পরিস্থিতির উপর নির্ভর করে না। ক্রিসমাসের আনন্দ আপনার জীবনে চিরস্থায়ী আছে, পরিস্থিতি যাই থাকুক। যেরকম পৌল কারাগারে থাকা সত্ত্বেও আনন্দকে উপলব্ধি করেছিল, তাই আমরাও আনন্দ করতে পারি। এমনকি যখন ক্রিসমাস কঠিন মনে হয়, যখন মনে হয় ক্রিসমাসে আমরা পারবো না কিছু করতে, আমরা আনন্দ করতে পারবো না, তার সত্ত্বেও এটা মনে রাখো, ত্রাণকর্তা প্রভু যিশু জন্মেছে। এই ক্রিসমাসের আনন্দ আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। যখন আমরা ইম্মানুয়েল, মানে ভালো করে যদি বুঝি, যখন আমরা ইম্মানুয়েল, ঈশ্বর আমাদের সঙ্গে, এই সত্যের দিকে মন দিই, তখন আনন্দ বেড়ে যায়। কখন আনন্দ বেড়ে যায়? যখন আমরা ঈশ্বর আমাদের মধ্যে রয়েছে এটা যখন চিন্তা করি, তখন আনন্দ বেড়ে যায়। যার জন্যই ইম্মানুয়েল তার নাম। মরিয়ম আনন্দ বেছে নিয়েছিল যখন তিনি বলেছিলেন, আমার প্রাণ আমার ত্রাণকর্তা ঈশ্বরে আনন্দিত। যখন একটা বার্তা এলো তার কাছে, চিন্তা করুন, একটা কুমারী মেয়ে, যে কোনো পুরুষের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, না বিয়ে হয়েছে, সে গর্ভবতী হতে চলেছে। এটা একজন ইয়াং মেয়ে যে বিবাহিত না, তার কাছে এই বার্তাটা কতটা ডেঞ্জারাস। কত মেয়েরা সুসাইড করে নিয়েছে যখন তারা কুমারী অবস্থায় গর্ভবতী হয়েছে। কিন্তু মরিয়ম কি এমন পেয়েছিল যেখানে এই কথা বলছে, আমার প্রাণ আমার ত্রাণকর্তা ঈশ্বরে আনন্দিত। পরিস্থিতির দিকে সে তাকায়নি, ঈশ্বরের পরিকল্পনার দিকে সে তাকিয়েছিল। ঈশ্বরের বড় পরিকল্পনার পাঠ হতে পেরেছে, সেই দিকে সে তাকিয়েছিল।
যোসেফ আনন্দ বেছে নিয়েছিলেন যখন তিনি দূতদের নির্দেশ মান্য করেছিলেন। যখন সে ছেড়ে দেবে বলে, ত্যাগ করবে বলে মনে মনে গোপনে পরিকল্পনা করছিল, ঠিক সেই সময় স্বর্গদূত এসে তাকে নির্দেশ দিয়েছিল আর সে সেটা মেনেছিল। সে গোপনে ত্যাগ করেনি, বরঞ্চ মরিয়মের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছিল। রাখালেরা আনন্দ বেছে নিয়েছিল যখন তারা সবকিছু ফেলে দৌড়ে গেল ত্রাণকর্তাকে দেখতে। তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই মেষ, কিন্তু সেই আনন্দকে বেছে নিয়েছিল, সবকিছু ত্যাগ করে দৌড়ে গেছে ত্রাণকর্তাকে দেখতে। এই ক্রিসমাসে আপনাকে বেছে নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে স্টেপ বাড়াতে হবে। এই ক্রিসমাস আমি প্রভুতে আনন্দ মেতে উঠব। আমি সেই সমস্ত জায়গাকে বাছাই করব না যে সমস্ত জায়গা আমাকে আনন্দ দেবে, সেই পরিবেশকে বাছাই করব না যে সমস্ত পরিবেশ আমাকে আনন্দ দিবে, কিন্তু আমি বাছাই করব প্রভু যীশু খ্রিস্টকে। এই ক্রিসমাসের মাসে মানে এই ডিসেম্বর, যখন আমি এই প্রচার করছি, এই ডিসেম্বর মাসে আপনাকে বেছে নিতে হবে। কি বেছে নেব? চিন্তার জায়গায় উপাসনা করব। আমার চিন্তা আমার উপরে ভারী হবে না, আমি উপাসনা করব, আরাধনা করব। অভিযোগের জায়গায় কৃতজ্ঞ থাকব প্রভুর কাছে যে প্রভু তুমি আমার জীবনে কাজ করেছো। চাপে ভেঙে পড়ার জায়গায় প্রশংসা করব, এত চাপ আর পাচ্ছি না, সেই জায়গায় ধন্যবাদ করি। বিশৃঙ্খলার জায়গায় খ্রিস্টকে রাখবো যে প্রভু তুমি আমার লাইফের গুরুত্বপূর্ণ। আজ আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, আজ কোন সিদ্ধান্ত আপনার ক্রিসমাসে আনন্দকে কেড়ে নিচ্ছে? আপনার জীবনে কোন সিদ্ধান্ত আপনার ক্রিসমাসকে কেড়ে নিচ্ছে, আপনার বড়দিনের আনন্দকে কেড়ে নিচ্ছে, মুক্তিদাতা জন্মানোর আনন্দকে কেড়ে নিচ্ছে? তাদেরকে আমি উৎসাহিত করতে চাই যে আপনারা বলুন, এই ক্রিসমাসে আমি প্রভুতে আনন্দ করা বেছে নিচ্ছি। এই ক্রিসমাসে আমি প্রভুতে আনন্দ করাটাকেই বেছে নিচ্ছি, অন্য কিছু নয়। যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি প্রভু যিশু মুক্তিদাতার জন্মানোটাকে ইম্পর্টেন্স দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি, এবং আমি এই আনন্দকে বাছাই করছি। আমেন। পয়েন্ট নাম্বার 3, আনন্দ আমাদের শক্তি। আনন্দ কেন ইম্পর্টেন্ট আপনার জীবনে? কেন আনন্দ করা উচিত? কারণ আনন্দ করলে আপনি শক্তি পান। আপনার দুর্বলতার সময় আপনাকে শক্তি যোগায় যখন আপনি আনন্দ করেন। নিয়মীয়র পুস্তক 8 অধ্যায় 10 পদে বলছে, আর তিনি তাহাদেরকে কহিলেন, যাও পুষ্ট দ্রব্য ভোজন করো, মিষ্ট রস পান করো, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই তাকে অংশ পাঠাইয়া দাও, কারণ অদ্যকার তিনি আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ তাহাই তোমাদের শক্তি। ভেঙে পড়ো না তোমাদের সিচুয়েশন অনুসারে, থেমে যাও না তোমাদের সিচুয়েশন অনুসারে, কিন্তু প্রভুতে আনন্দ করো, তাই তোমাদের শক্তি। ক্রিসমাসের আনন্দ কমল কোনো অনুভূতি নয়। ক্রিসমাসের আনন্দ কেবল কোনো অনুভূতি নয়, এটা শুধু একটা অনুভব নয়, এটি অতি প্রাকৃতিক শক্তি, পাওয়ার। ক্রিসমাসের আনন্দ হচ্ছে আমাদের প্রাকৃতিক শক্তি। আনন্দ আপনার আত্মাকে শক্তি করে, আনন্দ আপনাকে সহ্য করার ক্ষমতা দেয়। যখন সব কিছু আপনাকে নিচে টেনে নিতে চায় বা নামিয়ে দিতে চায়, আনন্দ আপনাকে তুলে ধরে। ক্রিসমাসের সুযোগ, মরিয়ম ও যোসেফকে ভাবুন, ক্রিসমাসে কিভাবে তারা যিশুর জন্মটাকে কিভাবে সুযোগ হিসাবে নিয়েছিল। আপনি মরিয়ম আর যোসেফকে নিয়ে ভাবুন। তাদের যাত্রা ছিল দীর্ঘ এবং কঠিন। এটা ছিল তাদের ভয়ের কারণ হতে পারত। তাদের যাত্রা ছিল দীর্ঘ এবং কঠিন। সরাইখানা তাদের জন্য কোনো জায়গাও ছিল না। তারা দেখছিল সেই সরাইখানা কোনো জায়গা, কোনো হোটেল, কোনো ঘর তাদের জন্য খোলা ছিল না। তারা ভয়, অনিশ্চয়তা এবং অস্বস্তির মুখোমুখি হয়েছিল। তাদের পরিস্থিতিটাকে একবার চিন্তা করুন। এর আগের প্রচারেও আমি কিন্তু তাই বলেছিলাম। তবুও তারা এগিয়ে গিয়েছিল, থেমে যায়নি, হাল ছেড়ে দেয়নি, হার মেনে নেয়নি। তবুও তারা এগিয়ে গেছিল, কারণ ঈশ্বরের আনন্দ তাদের শক্তি দিয়েছিল। তারা যেই আনন্দ ভিতরে একসেপ্ট করেছিল, তাই তাদেরকে শক্তি দিয়েছিল। রাখালদের কথা ভাবুন, তারা ছিল সাধারণ মানুষ। তারা ছিল সাধারণ মানুষ। তারা রাতের অন্ধকারে মাঠে বসেছিল, কিন্তু স্বর্গের সুসমাচার তাদের হৃদয় শক্তিতে ভরে দিল।
তারা আনন্দে দৌড়ে গেল নবজাত ত্রাণকর্তাকে দেখতে। অসাধারণ মানুষ অন্ধকারের মধ্যে, মাঠের অন্ধকারে বসে রয়েছে, এক জায়গায় হয়তো আগুন জ্বালিয়ে, কিন্তু স্বর্গের বার্তা তাদের সব কিছু বদলে দিল, তাদেরকে শক্তিশালী করলো। যেখানে ভয় ছিল সেখানে আনন্দের শক্তি হয়ে দাঁড়ালো। আর এটাই দেখবেন, আপনার ভয়ের জায়গায় আনন্দ যদি আসে আপনি শক্তিশালী হয়ে যান। যেখানে অন্ধকার ছিল সেখানে আনন্দ আলো হয়ে দাঁড়ালো। আনন্দ এমন একটা জিনিস, আপনার অন্ধকারেও আলো হয়ে যায়। যেখানে হতাশা ছিল সেখানে আনন্দ নতুন সাহস দিল। আমেন। এই নতুন সাহস, নতুন শক্তি আপনার হতাশা নিরাশায় একমাত্র যিশু দিতে পারে, তার বাক্য দিতে পারে। ক্রিসমাসের আনন্দ আসে যিশুর সুসমাচার থেকে, পরিস্থিতির সুসজ্জা বা উৎসব থেকে নয়। আজকের পুরো প্রচারের উদ্দেশ্যটাকে আমি তুলে ধরতে চাইছি। ক্রিসমাসের আনন্দ আসে সুসমাচার, যিশুর সুসমাচার থেকে, পরিস্থিতি, সুসজ্জা বা উৎসব থেকে নয়। তিনটে পয়েন্ট আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই আজকের পুরো প্রচারে। প্রথম পয়েন্ট, আনন্দ জন্মায় সুসমাচার থেকে। আনন্দকে আপনাকে জন্ম দিতে হবে। আর তা কিভাবে জন্ম দিবেন? কিভাবে? জাগতিক আনন্দ তো আপনাকে এই আনন্দ দিতে পারবে না, ভেতরের আনন্দ দিতে পারবে না, উপরের আনন্দ দিতে পারে, কিন্তু যেই আনন্দের কথা আমরা বলছি সেটা কিন্তু সুসমাচার থেকে আসে। আনন্দ হচ্ছে একটি নির্বাচন, আপনাকে বাছাই করতে হবে, এই আনন্দকে আমি উপভোগ করব, আমি অন্ধকারকে বেছে নেব না। আনন্দ আপনাদের শক্তি, এই আনন্দই কিন্তু শক্তি হয়ে দাঁড়াবে। আমেন। আমি বিশ্বাস করি আজকের এই বাক্য আপনাকে সুসজ্জিত করলে। আসি আমরা প্রার্থনা করি। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি এই মুহূর্তে তোমার যিশু নামে যতজন সেই হতাশা নিরাশায় রয়েছে, যাদের জীবনে আনন্দ নেই, আজকে যেন তুমি তাদের হৃদয় জন্মাতে পারো। আজকের এই বাক্য যেন আনন্দের হতে পারে। আজকের এই বাক্য যেন দ্বিধার খড়গ হতে পারে। আজকের এই বাক্য যেন নতুন আনন্দের দরজা খুলে দিতে পারে। আজকের এই বাক্য যেন আমার জীবনের নির্বাচন সেই আনন্দকেই করতে পারি। আজকের এই বাক্য যেন সুসমাচার থেকে সেই আনন্দকে খুঁজে বার করতে পারি। আজকের এই বাক্য আমার জীবনে আনন্দ যেন একটা মজবুত শক্তিশালী ক্ষমতা নেমে আসে। আমার হাতে সেই অ্যাম্বুলাপ বা সেই খাম যেন থাকে, যেখানে অলরেডি আমার কাছে সুসমাচার রয়েছে আর আমি জানি উত্তর আমার এসে গেছে। তাই প্রভু, সবাইকে সেই বাক্যকে গ্রহণ করার ক্ষমতা দাও। যতজন শুনে নিজের হৃদয়কে তোমার কাছে সারেন্ডার করলো, তাদের জীবনে তোমার আনন্দকে ফিরিয়ে দাও। এই ক্রিসমাস যেন তারা আনন্দকে নিয়ে কাটাতে পারে, যিশু নামে চাই, আমেন। সাথে সবাইকে মনে করে দিতে চাই, এই চ্যানেল আপনার যদি ভালো লেগে থাকে, এই প্রচার যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন শ্রোতা যারা, তাদেরকে আমরা বলতে চাই আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। এবং আপনি যদি চান আমাদের সঙ্গে কাজ করতে, আমাদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে, বা ঈশ্বরের বাক্য দ্বারা সুসজ্জিত হতে, বা কোনো প্রেয়ার রিকোয়েস্ট রাখতে, দেখুন নিচে কন্টিনিউ একটা ফোন নাম্বার যাচ্ছে। এটা আমাদের কলিং নাম্বার, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমাদের টেলিগ্রাম নাম্বার। আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে সপ্তাহে আরও নতুন কিছু নিয়ে আমরা আপনাদের কাছে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় যিশু।